এই আয়াতের উপরে আল্লাহ বলছেন, বান্দা শোনো, যারা মুমিন বান্দা হবে, কুলু মানে খাওয়া, মিন তাইয়্যিবাত হালাল, মিম্মা রাযাকনাকুম যেটাকে আমি রিজিক আল্লাহ হালাল করেছি, ওয়া আশকুরু লিল্লাহ হালাল খাবার পর বান্দা শুকরিয়া করো, তারপরে ওয়া ইয়্যাহু তা'বুদুন বান্দা এবার ইবাদত করতো, ইবাদত গ্রহণ করব। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर रखा, नमी गोयम के अज दुनिया जुदा बख्श बहर कार की बाशी बाखुदाबाद। मेरा হালাল উপার্জন আপনার স্বামী করে কিনা, আপনার একটা উদাহরণ থাকবে, উদাহরণটা শোনো। এই আয়াতকে কেন্দ্র করে একজন সৈয়দ আলেম তিনি উদাহরণ দিতে গিয়ে একটা ওয়াকিয়া লিখেছেন, ভালো করে শুনেন। এক গরিব মানুষ প্রতিদিন পরের বাড়িতে কামলা দেয়, পরের বাড়িতে কামলা দেয়, যা উপার্জন হয়ে বন্ধা ওই উপার্জন নিয়ে এসে স্বামী এবং স্ত্রী বাল বাচ্চা নিয়ে তারা সুখময় জিন্দেগি কাটাত। একদিন, দুই দিন, তিন দিন, 2 বছর, 4 বছর কেটে যায়। হঠাৎ করে বান্দা আবার তিনি দাদন খাটতে গেছে, কাম করার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, সারাদিন কাম করেছে, কাম পাইনি। সন্ধ্যার সময় তিনি বিনা ইনকামে বাড়িতে ঢুকে যায়, স্ত্রীকে বলছেন, স্ত্রী খাবার দাও, খাবার দাও। বলছেন স্ত্রী, অবশিষ্ট যা খাবার ছিল সব খাবার আমি বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওগো স্বামী আসেন, আমরা পানি পান করে ঘুমিয়ে যাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় স্বামী প্রতিদিন যায়, কোনো কাম পায় না। আহারে না কে কতদিন চলবো দেখেন। দিন ইমানদারিনী মহিলা যদি আপনার স্ত্রী হয়, আল্লাহর নবী যেমন বলেছেন, 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো, 4টা জিনিস দেখে বিয়ে করো। তার জাত দেখে বিয়ে করো, ভালো করে বুঝেন। তার সৌন্দর্য দেখে বিয়ে করো, তার মাল দেখে বিয়ে করো। বলুন ঠিক না বেঠিক? জি না। এই হাদিসের অর্থ এটা নয়। এর হাদিসের অর্থ হলো মানুষ দেখে মাল, মানুষ দেখে জাত, মানুষ দেখে মাল, মানুষ দেখে